إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد فقد قال تعالى في قرآنه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال الرسول صلى الله عليه وسلم: من صلى علي مرة صلى الله عليه بها عشرا. وقال الرسول صلى الله عليه وسلم: إني أتوب إلى الله في اليوم 70 مرة، أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান নিবেদন করি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অসংখ্য সৃষ্টিকুলের উপরে প্রাধান্য দিয়েছেন এবং মুসলিম হিসাবে আত্মপরিচয় দেওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক সেই মুক্তির দিশারি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে ইসলামের পথে পরিচিত করেছেন। বিহিদায়াতিল্লাহ ওয়া নূরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান ইলা ইয়াউমিদ্দিন। সমাজসুধী, আজকের আলোচনার টপিক হলো যে আপনি বা আমি যদি বিপদে পড়ে যাই এবং এই বিপদ থেকে রক্ষার কোনো পথ দেখি না, মানে সবাই যেন আপনার বিরুদ্ধে নেমে গিয়েছে, আপনার বিরুদ্ধে পুরা সৃষ্টিকুল অনেক বড় বিপদে পড়েছে। মামা ভাগনারও পরিচয় নাই সরকারিভাবে যে আপনাকে বিপদ উদ্ধার করা হবে। আইনের ফাঁক ফকর নিয়েও লড়ার কেউ নাই। এক কথায় আপনি বিপদগ্রস্ত, বিপদের উদ্ধার করার কোনো পথ নেই আপনার। এমত অবস্থায় কি করবেন? এমত অবস্থায় কোরআন সুন্নাহর পথে আপনাকে আমাকে চলতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ বিপদ উদ্ধারের ব্যবস্থা করে দেবেন। সেটা কি? আম কথা, মহান আল্লাহ বলছে সূরা তালাকের ভিতরে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার বিপদ উদ্ধার করে দেবে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে রুজি রুটি দিবেন এমন পন্থায় যা সে কল্পনাতেও আনতে পারে। মানে কোনোদিন ভেবে দেখেনি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই উৎস থেকে রুজি দেবেন। তাহলে তাকওয়া, আল্লাহ ভীতি আপনাকে রক্ষা করবে। হ্যাঁ, যদি আপনার ভাগ্যে একমাত্র ওই বিপদটাই থাকে, তখন আপনি কিন্তু উদ্ধার পাবেন না। তাছাড়া আপনি আল্লাহকে ভয় করবেন, আল্লাহ আপনার বিপদ উদ্ধার করবেন। সারা বিশ্ব যদি আপনার বিরুদ্ধে নামে, কিন্তু আল্লাহ আপনার ওই ক্ষতিটা চাননি, সারা পৃথিবীর মানুষ কেউ আপনার ওই ক্ষতি করে দিতে পারবে না। কোনোভাবে সারা বিশ্বময় যদি আপনার বিরুদ্ধে নেমে পড়ে, আপনার পক্ষে নেমে পড়ে,
যে আপনাকে একটা কিছু নিয়ে দেবে, কিন্তু আল্লাহ আপনার তাকদীরে লিখে রাখেননি সেটা। সারা পৃথিবীর মানুষ সম্মিলিত প্রচেষ্টা করে সেটা আপনাকে পাইয়ে দিবে না। এটাই হলো তাকদীর। তাকদীরে ভালো মন্দ দুটো সাইড রয়েছে। শুধু ভালোতেই খুশি, আর মন্দ হলে আপনি হাওমা করে চিল্লা চেঁচা করে একবারে হাট বসায় দিবেন, শরীর চাপড়াবেন, গাল থাপড়াবেন, জামা কাপড় ছিঁড়ে ফেলবেন, হাই গো মাই গো করে কান্নাকাটা করবেন। মহিলারা অনেক সময় সন্তান হারা হলে চলে যায়, রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করতেছে, এলোমেলো মাথার চুল, আর কি কান্না বিলাপ। এ বিষয়ে হিন্দু আর মুসলিমের কোনো ফারাক লক্ষ্য করা যায় না। কিন্তু একজন মুসলিম তার আত্মপরিচয় অবশ্যই থাকতে হবে সর্বাবস্থায়, আপদে বিপদে, সুখে স্বাচ্ছন্দ্যে। সমাজপতি এটা বলতে চেয়েছিলাম যে আপনি বিপদে পড়েছেন, দেখছেন সবগুলি রাস্তা বন্ধ, আর আপনি এত দামি নামি মানুষও না যে আপনি কোর্ট কাচারি করে আপনি বিপদ উদ্ধার করতে পারবেন। তাহলে কি করতে হবে? 1 নম্বর প্রেসক্রিপশন হবে আপনি আল্লাহকে ভয় করবেন। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে ভয় করবে, আর রিজিক দিবে এমন ভাবে যা সে কল্পনা করে। তাহলে 1 নম্বর তাকওয়া, পরহেজগারিতা অবলম্বন করতে হবে আপনাকে। ওই সময় আপনাকে আরো বেশি বেশি নামাজি হতে হবে, বেশি বেশি আল্লাহমুখী হতে হবে। আর এটা করতে গিয়ে কয়েকটা পয়েন্ট আমি চুম্বক আকারে বলবো, মানে কি কি করতে পারবে বিপদ উদ্ধারের জন্য। ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। হয়তো আপনার জীবনে ভুল ছিল, আপনি পাপ করেছেন, পাপ বলা হয় বাপকেও ছাড়ে না, আপনাকে ছাড়বে, বেটা হিসেবে ছাড়বে? তাহলে মনে করবেন যে হয়তো বা আপনি কোনো পাপে জড়িয়ে গিয়েছেন, যে পাপের প্রায়শ্চিত্ত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাখোশ হয়ে আল্লাহ আপনাকে এই বিপদে ফেলে দিয়েছেন। তখন আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন, আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি। বিভিন্ন শব্দ এসেছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এক কথা আল্লাহর কাছে মাপ চাইবেন, ক্ষমা চাইবেন আপনার কৃত অপরাধগুলির জন্য। এবং এইভাবে এই ইস্তেগফারে বিভিন্ন শব্দ এসেছে। যদি কোনোটাই না পারেন, আল্লাহর কাছে নিজের ভাষাতেই আল্লাহর কাছে মাপ চাইবেন যে আল্লাহ আপনার মাফ করে দেন, অবশ্যই আমি কোনো অপরাধে জড়িয়ে গিয়েছি যার ফলে আপনি আমাকে শাস্তি দিচ্ছেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার বিপদটা উদ্ধার করে দেন। এটা দোয়া করবেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। নূহ আলাইহিস সালাম তার কওমকে, অবাধ্য কওমকে, কাফের কওমকে বলেছিলেন, কাফের জাতিকে বলেছে, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রব্বের নিকটে ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় তিনি মহা ক্ষমাশীল, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপর বৃষ্টিকে মুষলধারে বর্ষণ করবেন, আর অনাবৃষ্টি থাকবে না। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তোমাদেরকে আল্লাহ সাহায্য করবেন, বিআমওয়াল ধনসম্পদ দিয়ে, ওয়া বানিন সন্তান সন্ততি দিয়ে। আরো বলেছিলেন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অট্টালিকা দিবেন, প্রাসাদ দিবেন, বাড়িঘর দিবেন, ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তোমার জন্য আল্লাহ নহর জারি করবেন, নহর দিবেন। তাহলে তওবা ইস্তেগফার করলে এই ফায়দাগুলি হয় যে আল্লাহর সাহায্য নেমে আসে। মক্কার কাফের মুশরিকদের সম্পর্কে আল্লাহ বলছেন যে আল্লাহ ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ ওদেরকে শাস্তি দিবেন না, আল্লাহ ওদেরকে শাস্তি দেওয়ার মতো সত্তা নন। ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ ওদেরকে শাস্তি দেবেন এমন অবস্থায় তারা আল্লাহর কাছে মাফ চাইতেছে, ক্ষমা প্রার্থনা করতেছে। আমা কান আল্লাহ ইউআযযিবুহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ বলছে যে হে রাসূল, আপনি তাদের মধ্যে থাকা অবধি আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না, মানে আল্লাহ রাসূলের সম্মানে বড় কোনো শাস্তি দেবেন তার অবাধ্য কওমকেও। আমা কান আল্লাহ মুআযযিবুহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আর আল্লাহ ওদেরকে শাস্তি দেবেন না
তওবা ইস্তেগফার করা অবস্থায়, মানে যতদিন তারা আল্লাহর কাছে মাফ চাইবে, ইস্তেগফার করবে, আল্লাহ তাদের শাস্তি দিবে না। তো এখান থেকে আমরা কি বুঝলাম? আযাব থেকে রক্ষা পাওয়ার একটা মাধ্যম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ছিলেন, আল্লাহ কঠিন আযাব দিয়ে, ব্যাপক আযাব দিয়ে ধ্বংস করেন। আবার ইস্তেগফার করতে থাকলেও আল্লাহ ধ্বংস করেন না, শাস্তি দেন না। তাহলে শাস্তি মওকুফ করার মাধ্যম কি? ইস্তেগফার করা। কিন্তু মুশকিল হলো যে আমরা অপরাধী এতটাই যে অপরাধ করে অপরাধকে অপরাধী মনে করি না। অপরাধ মনে করলে তো আমরা তওবা ইস্তেগফার করতে চাইব, এটা খুবই মন্দ সাইড। তো আপনি বিপদে পড়ে গিয়েছেন, বিপদে পড়েই আপনি উকিল মকিল হাবার অনেক কিছু ধরাধরি করেন, কিন্তু আসল যিনি রাজাধিরাজ মহান আল্লাহ মালিকুল মুলুক, তার দরবারে আপনি যান। বরং উচিত এই অবস্থায় তওবা ইস্তেগফার করা, আল্লাহর কাছে ফিরে যাওয়া। তাহলে আল্লাহ কি আপনার বিপদ উদ্ধার করে দেবেন। আগে ক্ষমা চাইবেন, নিজেকে অপরাধের কাতারে শামিল করবেন এবং তওবা ইস্তেগফার বেশি বেশি করবেন। তাহলে একটা অপশন হলো, একটা মাধ্যম হলো বিপদ থেকে রক্ষা পাওয়ার, ইস্তেগফার করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন। আর একটা মাধ্যম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত নাসাই শরীফে 1212 নম্বর হাদিস হিসেবে এসেছে সংক্ষিপ্ত দরুদ। অনেক সব অভিযোগ আছে, ইমাম হয়তো তাড়াহুড়া করে যে আমি দরুদ পড়তেই পারি না, তখন আমি ছোট দরুদটা পড়ে কি হবে, দায়িত্ব সে নিতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদটার কথাই বলেছি যে নাসাইতে 1212 নম্বর হাদিস হিসেবে এসেছে। শর্টকাট আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তা আপনি আল্লাহ রাসূলের প্রতি দরুদ পাঠ করতে গিয়ে দরুদ ইব্রাহিমি যেটা আমরা নামাজে করে থাকি, এটা সবথেকে ভালো। কিন্তু যদি দেখেন যে এটা পড়তে অনেক সময় আছে আর বেশি সংখ্যক পড়তে পারতেছেন, তখন আপনি ওই শর্ট দরুদটা পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই পড়তেই থাকেন। অতীতে দেখা গেছে হাজার হাজার সংখ্যায় এই দরুদকে পাঠ করেছি, কিন্তু আমরা 24 ঘন্টা কয়ে পাঠ করি। হয়তো ফরজ নামাজ পড়তে গিয়ে বা সুন্নাত পড়তে গিয়ে তখন দরুদটা আসছে অটোমেটিকলি, কিন্তু এছাড়া আলাদা দরুদ পড়ার আমাদের অভ্যাস ছুটে গেছে বললে নাই বললেই চলে। বিশেষ করে আমরা আমাদের বাঙালি জাতির কথা বলি নাই। অবশ্য এই দরুদ পাঠের এতটাই ফজিলত, এই দরুদ পাঠের মাধ্যমে আল্লাহ আপনার 10টা গুনাহ মাফ করে দেন। যখন আপনি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, 10টা গুনাহ মাফ, 10টা মর্যাদা বৃদ্ধি লাভ হয়, মানে সম্মান বেড়ে যায় 10টা। আর কি হয়, 10টা মর্যাদা আপনার বাড়িয়ে দেওয়া হয়, মানে র্যাঙ্ক বেড়ে গেল 10 গুণ যেন। আর কি, এটা নাসাই শরীফে আছে, মুসলিম শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠ করবে একবার, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাযিল করবে। সহিহ মুসলিম হাদিস। তাহলে দরুদ পাঠ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিসে বলা আছে যে ব্যক্তি দরুদ পাঠ করবে বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতি, সে বেশি আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাশে থাকবে, নিকটবর্তী হয়ে থাকবে। দেখা যাচ্ছে যে উবাই ইবনে কাব, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরু সালাতা আলাইকা, আমি আপনার উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করি। দরুদ মানে ওটা কি দোয়া, কার জন্য দোয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া, যে হে আল্লাহ আপনি আপনার রাসূলের প্রতি রহমত নাযিল করুন, ভালো আপনার রাসূলকে ক্ষমা করুন। এক কথায় রাসূলের জন্য দোয়া এটা। তো উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপর অনেক বেশি বেশি করে দরুদ পাঠ করি। ফাকাম আজআলাকা মিন সালাতি, তো আমার যে একটা খাস দোয়ার একটা অবস্থা আছে, আমি দোয়া করি, নির্দিষ্ট সময় দোয়া করি। এই দোয়ার অংশ থেকে আপনার জন্য কতটুকু আমি দিতে পারি, আপনার জন্য দোয়া মানে দরুদ হিসেবে। তো বললে তোমার ইচ্ছা। বলে যে 4 ভাগের 1 ভাগ, মানে আমার দোয়ার অংশ থেকে কেটে 4 ভাগের 1 ভাগ আমি আপনার জন্য দোয়া করব, মানে দরুদ পাঠ করব। বললেন যে মা শেখ ওয়াইন জিদ্দা ফাওয়া খায়রুল লাক, যদি এর থেকে বেশি পাঠ করো তোমার জন্য কল্যাণ করে। তো বললেন তাহলে আমি 3 ভাগের 1 ভাগ দরুদ আপনার জন্য আমি পাঠ করব। বলে হ্যাঁ পাঠ করতে পারো, যা ইচ্ছা তোমার, এর বেশি করলে আরো তোমার জন্য ভালো। এরপরে বললেন ফাসসুলুসাইনি ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনার জন্যে দোয়ার অংশ থেকে আপনার জন্য 3 ভাগে 2 ভাগ বরাদ্দ করে দেবো, আপনার জন্য শুধু দোয়া করবেন, দরুদ পাঠ করবেন। তো বলে যে ভালো, হ্যাঁ তুমি যেটা চাও, আরো যদি বাড়াও তোমার জন্য আরো কল্যাণকর হবে। শেষে উনি বললেন যে আজআলু লাকা সালাতি কুল্লাহা আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমার এই দোয়ার সমস্ত সময়টুকু আপনার জন্য আমি দরুদ হিসেবে বরাদ্দ করে দেব। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদান তুকফা হাম্মাক ওয়া ইউগফার লাকা যামবুক, তাহলে তো তোমার চিন্তা ভাবনা ফিকির টেনশন সব কিছুর জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে, মানে তোমার থেকে যথেষ্ট হবে, মানে যথেষ্ট হয়ে যাবে এটাই। আর তোমার চিন্তা টেনশন ভাবনা কোনো কিছু থাকবে না। বিপদ আপদ যদি মানুষ চিন্তা করে, এবার দরুদ পাঠ করলে চিন্তা ভাবনা থাকবে না। ইউগফার লাকা যামবুক, এবং তোমার গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। সুনান তিরমিজির হাদিস, ইমাম তিরমিজি বলেন হাসান সহিহ, শেখ আলবানী হাদিস শেখ হাসান বলেছেন, মুসনাদ আহমদ এসেছে, মুস্তাদরাক হাকিম এসেছে, বিশুদ্ধ আছে। এখান থেকে আমরা কি জানতে পারলাম? দরুদের ফজিলত। যে এই সাহাবী উবাই ইবনে কাবের একটা সময় ছিল যে উনি দোয়া করতেন, তো দোয়া থেকে কিছু অংশ উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতেন। এক সময় বলেন যে রাসূল কতটুকু অংশ আপনার জন্য দোয়া হিসেবে বরাদ্দ করবো? আপনার জন্য দোয়া মানে দরুদ। বুঝতে পারলেন ক্রম ধারা আস্তে আস্তে বলেন যে যা পারো এর থেকে বেশি করে আরো ভালো। শেষে উনি বলেন তাহলে আমি আমার জন্য দোয়া করা বাদ দিয়ে আপনার জন্য দোয়া করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাহলে তোমার চিন্তা ভাবনা টেনশনের জন্য যথেষ্ট, এটাই যথেষ্ট হয়ে যাবে, আর গুনাহ মাফ করে তা হবে। তাহলে চিন্তা টেনশন বিপদ আপদই তো হয়, বিপদ আপদ সরে যাবে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে পরীক্ষা। মুজাররাব, এটা পরীক্ষিত। অনেকেই পরীক্ষা করেছেন, বিপদে পড়ে গিয়েছেন, বড় ঋণ পড়ে গিয়েছে, তার উপরে আল্লাহ রাসূলের উপরে দরুদ পাঠ করতে 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 মানে ক্লান্ত হয়নি, দেখা গেছে একসময় তার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। তাহলে আমরা মুসলিম হিসেবে আমাদের কাছে বিশ্বাস রাখতে হবে এবং আমল করতে হবে। হ্যাঁ, পরীক্ষার জন্য করবেন, দেখি পরীক্ষা করে দেখি না, বিশ্বাস রাসূলের হাদিস সত্য, রাসূল সহিহ বলেছে, তার কথা সব কি, এখানে কোনো সন্দেহের কোনো কিছু নেই। আর যেহেতু হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত, কাজে আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে আমল করবেন, আল্লাহ আপনার বিপদকে উদ্ধার করবেন। এটা একটা মাধ্যম। আর একটা মাধ্যম হলো দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি ইউনুস আলাইহিস সালাম পড়েছেন বিপদে পড়ে, তাই না? আমরা তো জানি সবাই যে মাছের পেটে উনি চলে গিয়েছেন, মানে নৌকায় গিয়েছেন, রাতে নৌকায় উঠেছেন। নৌকাওয়ালা বলছে যে এই যে নৌকাটা ডুবো ডুবো ভাব ভারী হয়ে গেছে, কিছু লোক তো নামাতেই হবে, এখন 2-1 জনের সবাইকে মরবে, তারপর আর একজনকে ধরে নামালে তার মনে করে জুলুম করলো, সে মনে করে আমাকে জুলুম করা হলো, লটারি দেওয়া হবে, কাকে ফেলে দেওয়া হবে সমুদ্রে সাগরে। তো বারবার ইউনুস আলাইহিস সালামের নাম ওঠে। ইউনুস আলাইহিস সালাম একজন গণ্যমান্য মানুষ ওই এলাকার, ওনার নামটাই উঠছে বারবার, নামিয়ে দেওয়া হবে। উনি নিজেই বললেন, তাফসীরে পাওয়া যায়, ঠিক আমাকে নামাই দেন, আমি আসলে অপরাধ। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, উনি অংশ নিলেন এই করাতে, লটারিতে, পরাজিতদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। ফেলে দেওয়া হলো, যেই ফেলে দেওয়া বিশাল মাছ, বলা হয় তিমি মাছ, ফালতাকামাহুল হুত, এই মাছটাকে লোকমা বানিয়ে দিল, একবারে গিলে খেয়ে দিল। এবার যে মাছ গিলে খেতে পারে, হজম করা কোনো ব্যাপার হলো? কিন্তু ইউনুস আলাইহিস সালাম, তাফসীরে পাওয়া যায়, ইউনুস আলাইহিস সালাম এই মাছের পেটে গিয়ে নিজে নিশ্চিত না মরে গেছেন না বেঁচে আছেন, তা পা একটু নড়াচড়া করছেন, পা নড়ে, তো উনি ভাবছে তাকে বাঁচিয়ে আছেন। এখন দোয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটা করতে থাকবে। আল্লাহ রক্ষা করেছিলেন না, তাকে রক্ষা করেছিলেন। এবং আল্লাহ শেষে বলছেন ইউনুস আলাইহিস সালামের ঘটনায়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি মুমিনদেরকে নাজাত দিয়ে থাকি।
মানে শুধু ইউনূস আলাইহিস সালামের সাথে খাস নয় এই দোয়া, সারা পৃথিবীর বুকে যত মুসলিম রয়েছে, মুমিন রয়েছে, দৃঢ় বিশ্বাস যদি বিপদে পড়ে এই দোয়া করে, এই মুমিনদেরকে আল্লাহ নাজাত দেবে। তাহলে বিপদ উদ্ধারে আরেকটা অপশন পেলাম আমরা, দোয়া ইউনূস। কিন্তু এখানে বড় লোক ও বিপদে পড়েছে, মোল্লা নিয়ে গেছে যে আপনারা আমার জন্য পড়েন এই দোয়া ইউনূস। আচ্ছা, ইউনূস আলাইহিস বিপদে পড়ে কি ভাড়া করেছিলেন? মোল্লা ভাড়া করেছিলেন যে আমি আশেপাশে যাচ্ছি বিপদগ্রস্ত, আপনারা দোয়া করেন। অর্থটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা মানে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত উপাস্য নেই। সুবহানাকা, আল্লাহ আপনি পাক পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। মানে নিজের অপরাধ স্বীকার করলেন, আল্লাহ পবিত্র ঘোষণা করলেন, তা আল্লাহ তাকে নাজাত দিয়েছেন। এবং আল্লাহ নিজেই বলছেন যদি এই ইউনূস তসবিহ যখন কায়দের অন্তর্ভুক্ত না হতেন তাহলে কিয়ামত অবধি এই মাছের পেটেই তাকে থাকা লাগতো, মাছটাই তার কবর হয়ে যেত, মাছের পেটটাই তার কবর হতো, নাজাত পেতেন না। তাহলে উনি রক্ষা পেয়েছে এই দোয়াটা পাঠ করেন। এখন আমাদের দেশে মূর্খ বড় লোকগুলি মোল্লা নিয়ে যায়, বলছে আপনারা এতবার পড়েন, 1 লাখ পড়েন দোয়া ইউনূস, ও মোল্লাই শিখেছে, বড় মোল্লাটা পড়েন। এখন বিপদ কার আর দোয়া করছে কে? লক্ষ্য করে দেখেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সব মোল্লাই করছে, আর ও কি করছে? ঘোরাফেরা করতেছে। যার বিপদ ওর কোনো খবর নাই, মানে মোল্লা দিয়ে পার পেয়েছে। অথচ দেখেন পুরো উল্টা কাজ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন মানে কি? বুঝতে পারলে মানে নিজের বিপদ স্বীকার করে ফেলেছেন। সবাই দোয়া করছে নিজের জন্য, আর ভদ্রলোক মনে করছে যে আমার হয়ে গেল। বিপদ কার আর দোয়া করে কি? আবার এই দোয়াটাকে ধার্য করা আছে 1 লাখ বার পড়তে হবে, এটা তো হাদিসে নেই। পড়েন আপনি যত পারেন। তাহলে দোয়া ইউনূস কত বড় গুরুত্বপূর্ণ দোয়া আমরা লক্ষ্য করে দেখেছি। এই দোয়াটা ওই সময় আমাদের মনে রাখা উচিত বিপদে পড়ে গেলে। যেমন ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করেছেন মাছের পেট থেকেই, আপনাকে আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ, আপনি যদি এতটুকু আস্থা রেখে দোয়া করেন যে আল্লাহ আমাকে বিপদ উদ্ধার করবেন, যেহেতু আল্লাহর ওয়াদা, তাহলে আপনি বিপদ উদ্ধার পেতে পারেন। এটা একটা অপশন। আরেকটা অপশন হলো, সেটা হলো যে আপনি বেশি বেশি নফল নামাজ পড়বেন। ফরজ তো পড়বেনই, নফল নামাজও পড়বেন বেশি বেশি। মুসনাদ আহমদ ইসলাম আবু দাউদ হাদিসে কানা ইযা হাসাবা আমরুন বাদা ইলা সালাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিনিস চিন্তায় ফেলে দিলে তিনি সালাতের দিকে দ্রুত অগ্রসর হতেন, সালাত পড়া শুরু করতেন, নামাজে সেজদা দিতেন, মানে আল্লাহর সালাত আদায় করার মাধ্যমে বিপদ উদ্ধার কামনা করতেন। আর আমরা যত বিপদ পড়ে গেছে তত বেয়ারা টেনশন করে ঘুরে বেড়াচ্ছে। মুক্তি কোথায়? সে বুদ্ধি না। সালাত পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিপদে পড়লে বিপদ দূর করার জন্য আল্লাহ সাহায্য নেমে আসতেন। তার নফল সালাত বেশি বেশি করে পাঠ করেন। ফরজ সালাত পড়বেনই, নফল সালাতেরও গুরুত্ব দেওয়া উচিত। ইব্রাহিম আলাইহিস সালাম রক্ষা পেয়েছিলেন, মিশরে এসেছিলেন সাধারণত রিলিফের জন্য। উনি ছিলেন ফিলিস্তিনে, আগে ছিলেন ইরাকে থাকার পরিবেশ ছিল না, সেটা বুঝতেই পারছেন। যা তাকে অগ্নিতে ফেলে দেওয়া হয়েছিল, অগ্নি পরীক্ষায় উনি পাশ করলেন। তারপরে উনি ফিলিস্তিন যে আশ্রয় নিলেন, ফিলিস্তিনের দুর্ভিক্ষ দেখা দিলে উনি মিশরে আসলেন। মিশরে সে জালেম বাদশার নিয়ম ছিল যে কোনো সুন্দরী মেয়ে তার ভোগ করতে হবে। আর এক ছেলে এক মেয়ের পরিচয় পেত এটা যে ওরা স্বামী স্ত্রী, স্বামীকে হত্যা করত এবং ওই স্ত্রীকে সে ভোগ দখল করত। তো ইব্রাহিম আলাইহিস সালাম বড় বিপদে পড়ে গেলেন। মিশরে এসে সরকারি লোকে এসে বলছে যে হ্যাঁ কি পরিচয় আপনাদের? তখন জানতেন যে স্বামী স্ত্রীর পরিচয় দিলে মেরে ফেলবে স্বামীকে। বলছে ভাই বোন, আমরা ভাই বোন। বিবি সারার পরিচয় দিয়েছেন যে মানে তার বোন। এরপরে বিবি সারাকে বলছে যে সারা, আমি তোমার পরিচয় দিয়েছি, তুমি আমার বোন, সুতরাং আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে না। আর এই জমিনে আল্লাহর তুমি আমি ছাড়া ইসলামে আর কেউ নেই। দেখছেন, জালেম বাসার লোক পরিচয় নিল, বলবে ভাই বোন, ছেড়ে দিল। বিবি সারাকে নিয়ে চলে গেল জালেমের দরবার। এই বিবি সারা অজু করে সালাতে দাঁড়িয়ে এরপর উনি দোয়া করেছেন, বলছেন হে আল্লাহ, আমি যদি আমার ইজ্জতের হেফাজত করে থাকি একমাত্র নিজের স্বামী ছাড়া, ফালা তুসাল্লিত আলাইয়া হাযাল ফাজির, তাহলে এই ফাজিরকে, পাপাচারীকে আমার উপর কখনোই কর্তৃত্ব দিবেন না।
এরপরে ওই কাফের প্রেমের ছেলে হাত বাড়িয়েছে জেনা করার জন্য, কুপ্রস্তাব নিয়ে হাতটা আর এমন হয়ে শক্ত হয়েছে, আর মানে ওখান থেকে আর কোনো দিকে যায় আগায় না, একবারে লোহার মতো শক্ত হয়ে গেছে। পরে বুঝতে পেরেছে যে উনি বদদোয়া করে দিয়েছে, বলছে দোয়া করো আর তোমার সাথে কোনো কুপ্রস্তাব নিয়ে আসবে না। দোয়া করছে, ভালো হয়েছে। আবার ওই কুপ্রস্তাব, আবার হাতখানা বাড়িয়েছে, আবার কি আগের চেয়ে বেশি হাতখানা কি শক্ত হয়েছে, অবশ হয়ে গেছে। এবার একাধিকবার যখন দেখে যে না পারবে না সে, তখন ভেবেছিল এটা অবশ্যই একটা আজব ধরনের মানুষ, মহান মানুষ হবে। পরে তো ওনাকে ছেড়ে দেন, সসম্মানে ছেড়ে দেন। বিবি হাজারকে তার খাদেমা হিসেবে দিয়ে দেন। বিবি হাজারকে পরবর্তী ইব্রাহিম আলাইহিস সালামকে উনি দিয়ে দিন তার স্বামী, কারণ তাদের ঘরে কোনো তাদের সংসারে কোনো ছেলে মানুষ নেই, ছেলে নেই, বাচ্চা নেই। আর উপপত্নী যেটা হয়, দাসী যেটা হয়, স্ত্রী যে দাসী তার নিজের দাসীকে দান করে স্বামীকে, স্বামী তখন তাকে উপপত্নী হিসেবে ব্যবহার করতে পারে। যা হয় কি বুঝলাম, যে দোয়া করেছিলেন উনি কি সালাতে, মানে সালাত পড়েছিলেন, তারপর দোয়া করেছিলেন। তাহলে বিপদ আপদে পড়লে সালাত ভালো লাগে। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম সালাতে ব্যস্ত, উনি এসে ফিরে আসে বিবি হাজারকে নিয়ে, সালাতের ভেতরে উনি সালাত, হ্যাঁ কি বলো দেখি। বিবি হাজার বললেন যে আল্লাহ আমাকে নাজাত দিয়েছেন এবং কাফের চক্রান্ত থেকে ধ্বংস করে দিয়েছেন, এবং হাজারকে, যেটাকে আমার হাজারা বলে, খাদেমা হিসেবে আমাকে দান করেছে। তাহলে নামাজ পড়লে বিপদ উদ্ধার হয়, লক্ষ্য করে দেখেছেন। নফল নামাজ পড়লে আরেকটা অপশন হলো আপনি দান সাদকা খয়রাত করবে আল্লাহর রাস্তায়, এর কারণে আপনার বিপদ উদ্ধার হবে। যে যত বড় দানি দেখবেন তার বিপদ তত উদ্ধার হয়। এই জন্য তারা দান সাদকা করে, গরিব ফকির মিসকিনের প্রতি সহানুভূতির হাত বাড়ায়, দেখবেন এদের বিপদ খুব কমই আসে। আসলো কি দূরে সরে, তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস, সাদাকা সির তুতফি গাদাবার রাব, গোপন দান আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয়, পাপকে মিটিয়ে দেয়। তাহলে আপনি বিপদে পড়লে বেশি বেশি করে দান দক্ষিণা করার চেষ্টা করবেন। এমনকি অভ্যাস যদি আপনার থাকে যাকে দান করেন, গরিবের প্রতি, অসহায়দের প্রতি আপনার হৃদয়টা কি নরম, তাদের প্রতি সহানুভূতির হাত বাড়ান, আল্লাহ আপনাকে বিপদে ফেলবেই না। আর যদি পড়েও যান, আপনি আরো বেশি বেশি দান করেন, দেখবেন যে আপনার বিপদ আল্লাহ কখন উদ্ধার করেছেন আপনি সে চিন্তাও করতে পারবেন। তাহলে এটাও একটা বিপদ উদ্ধারের একটা মাধ্যম, এর মাধ্যমে আপনি কি নাজাত পেতে পারেন। তো যার সঙ্গে শুধু আশা করি আমরা বুঝতে পেরেছি যে বিপদ আপদে পড়লে আমরা শুধু উকিল মুখতার নিয়ে ব্যস্ত হয়ে যাই। কি করবে উকিল মুখতার? সারা পৃথিবীর মানুষ যদি আপনার বিপদ চায়, আল্লাহ যদি আপনার বিপদ না রাখে, আল্লাহ কাছেই তার আশ্রয় চাইবে, এক করলে যথেষ্ট সবার জন্য, কিছুই না তার ক্ষমতার কাছে। তো যার সঙ্গে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা আশ্রয় প্রাপ্তি হব। বিপদে আপদে সুখ স্বাচ্ছন্দ্যে সর্বাবস্থায় আমরা আল্লাহমুখী হওয়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়রান আলা হুসনি ইসতিমা। الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. আমাদের শুধু ইস্তেগফারটা আছে, তারপরে আপনি এমনি দোয়া করবেন আল্লাহর কাছে, আপনার বিপদ উদ্ধার চেয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ বলছেন ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আর তোমাদের রব বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার নিকট দোয়া করো, তোমাদের দোয়ায় আমি সাড়া দেব। তাহলে বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। আর বিশেষ করে দোয়া ইউনুসের গুরুত্ব তো বুঝতে পেরেছি। এমনি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ভালোবাসেন। আপনি যে আল্লাহমুখী হচ্ছেন, আল্লাহ ভালোবাসেন এটা, সুতরাং আল্লাহ আপনার বিপদকে উদ্ধার করে দিবেন। অতএব বিপদ আপদ সহ যে কোনো বিষয়ে মহান আল্লাহকে আমরা অবধারিত করিনি, এবং যেহেতু তার বান্দা, তার নিকটে আমরা আশ্রয় চাই। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের সর্ব বিপদ আপদকে উদ্ধার করে দেবেন। তবে এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে, এগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ বিপদ উদ্ধার করবেন। যদি দেখেন যে না এত কিছু করো আপনার বিপদটা উদ্ধার হয়নি, তাহলে মনে করবেন যে আল্লাহ নিশ্চয় আপনার জন্য কোনো কল্যাণ রেখেছে এই বিপদের মাধ্যমে।
তো সেই কল্যাণের প্রত্যাশী হয়ে আপনি সবর করবেন। এটাই হলো নিয়ম যে একজন মুমিন বিপদে পড়লে সবর, আর সুখে থাকলে সুখ, কৃতজ্ঞতা প্রকাশ করবে। কিন্তু বিপদে পড়লে বিপদকে মেনে নিয়ে চুপচাপ থাকবে এমন নয়, এটা ফরজ করা হয়নি, বরং বিপদ উদ্ধারের জন্য এই অপশনগুলির উপর আমল করার চেষ্টা করবে। ইনশাআল্লাহ আল্লাহ তাকে বিপদ উদ্ধার করবেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন যেন আমরা সরব অবস্থায় আল্লাহমুখী হতে পারি। আমিন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত মিনহুম আল আহইয়া ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন কারীবুন মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া কুমু ইলাস সালাতি বারাকাল্লাহু ফীকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।